তোর গায়ে হলুদ। রাত 3টে লগ্ন শুরু হবে, তুই তৈরি হয়ে নে মা। যদি তৈরি হতে রাজি না হই তাহলে কি ওই বন্দুক দিয়ে তুমি আমাকে গুলি করবে বাবা? উপরওয়ালা আমাকে সব দিয়েছেন, ধন দৌলত ঐশ্বর্য প্রতিপত্তি সব, শুধু দেননি নিজের সন্তানকে গুলি করার সাহস। লগ্ন শুরু হওয়ার আগে যদি দেখি আমার মেয়ে তৈরি হয়নি, তাহলে এই বন্দুকটা নিজের কপালে ঠেকিয়ে টিকারটা টিপে দেব। যাই রে মা, সব গোছগাছ করি। বিয়ে না হওয়া পর্যন্ত এই 3 দিন বরপক্ষের লোকজন এখানেই থাকবে। খবর পাঠিয়েছে সন্ধ্যার পরপরই ওরা চলে আসবে। মা, এই বন্দুকে কিন্তু একটা গুলি আমি ঢুকিয়ে রেখেছি। একদিকে আমার ধর্ম, আর একদিকে আমার প্রাণ। প্রাণ থাকতে ধর্ম যদি রক্ষা করতে না পারি, তাহলে এই বন্দুকের গুলিতে আত্মহত্যা করতে আমার হাত একটুও কাঁপবে না। আপনাকে কথা দেবার অনেক আগেই আপনার বন্ধু মানে বিজয়ের বাবাকে আমি কথা দিয়েছিলাম। সে কথা রাখার জন্য প্রাণের চেয়ে প্রিয় বন্ধু বিজয়ের সাথে আমাকে আসতে হয়েছে। আমাকে ক্ষমা করবেন। ক্ষমা? আমি কাউকে ক্ষমা করব না। আমার স্বপ্ন আমি পাই পাই করে বুঝে নেব। এই ধন সম্পদ ঐশ্বর্য প্রতিপত্তি আর মাধবী শুধু আমার, শুধু আমার। বস, ওই ব্যাটার লগে বিয়া তো হইয়া যাইতেছে। না, বিয়ে হবে না। বিয়ে হবার আগেই আমি অঙ্ক ফাইনাল করে দেব। বিজয়ের সাথে গায়ে হলুদ হলেও বিয়ে হবে আমার সাথে। আগে গায়ে হলুদের অনুষ্ঠানটা পার হোক, তারপর আমার অঙ্ক ফাইনাল। ফুল আর ফুল, চারিদিকে সবাই মশগুল। মামা, আজকের এই আনন্দ দিনে আজকে একটা গান হলে বেশ জমতো। ঠিক ঠিক বলেছে রানীনা, এই সময় একটা গান দরকার। কিন্তু গানটা গাইবে কে? গাইবে কে মানে? আমাদের মাসুদ গাইবে। আমি গান গাইবো? আমার পক্ষে এটা সম্ভব নয়। এটা তোর দ্বারাই সম্ভব। তুই না আমার জানের দোস্ত, তোর হৃদয় আমার হৃদয় না এক? আমরা দুজন না এক আত্মা? আমার এই শুভ দিনে তুই গান গাইবি, ইটস মাই ডিসিশন। শোন, আজকে আমাকে মাফ করে দে বিজয়। তাহলে আমি ধরে নেব যে আমার এই শুভ দিনে তুই খুশি হসনি। না মানে আমি সে কথা বলছি না। তাহলে যা, গান শুরু কর। আর যা।
পালিয়ে গিয়েছিলে। চুপ করে আছো কেন? বলো কেন পালিয়ে গিয়েছিলে? পালাতে চাইলেও পালাতে আমি পারিনি মাধবী। তোমার কাছ থেকে কি করে পালাবো আমি, যে রয়েছে আমার বুকের ভেতরে, যাকে আমি হৃদয়ের প্রতিটি স্পন্দনে অনুভব করি, আমার প্রতিটি রক্তকণিকা যার নাম ছুটে বেড়ায়, তার কাছ থেকে, সেই মাধবীর কাছ থেকে মাসুদ কি পালিয়ে বাঁচতে পারে? হ্যাঁ, বাঁচতে পারে? আরে আমি তো ভিক্ষা দিয়েছিলাম এক বাবাকে। আমার ধর্মে আল্লাহ রসুলের পল যে মা বাবার স্থান, সেই মা বাবার এক জোড়া হাতের কাছে পরাজিত হয়ে আমি পালিয়ে গিয়েছিলাম। আজ আজ আবার ফিরে এসেছি আমার দু হাতে তোমাকে ভিক্ষে চাইতে। আমাকে ভিক্ষে দাও মাধবী, আমার বন্ধুকে ভালোবেসে তুমি আমাকে সুখী করো। চমৎকার, চমৎকার তোমার পরিকল্পনা মাসুদ। আমাকে চোখের আড়াল করতে পারবে না বলেই বোধহয় তুমি বিজয়ের বন্ধু সেজেছ। বন্ধুর বউ সাজিয়ে নিয়ে যেতে চাইছো বিজয়ের ঘরে। কি ভেবেছো, কি ভেবেছো তুমি? আমি কি খেলার পুতুল? এক বন্ধু বিয়ের নাম করে ঘরে নিয়ে যাবে তার বন্ধুর প্রেমিকাকে। ছি মাসুদ, ছি। আমি ঘৃণা করি তোমার বন্ধুত্বকে। আমি ঘৃণা করি তোমার বন্ধুকে, যে বন্ধুর প্রিয়তমাকে বিয়ে করতে চায়। চুপ চুপ মাধবী, একদম চুপ। আমার বন্ধু সম্পর্কে একটি বাজে শব্দ উচ্চারণ করবে না। দোষ আমি করেছি, শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু আমার নিষ্পাপ বন্ধুকে তুমি দোষ দিও না। তুমি যদি ওর এক চোখ হও, তাহলে বিজয় আমার আরেক চোখ। যদি যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, তাহলে বিজয়কে তুমি সুখী করো। ওকে কোনোদিন জানতে দিও না আমি আমি তোমাকে ভালোবাসতাম। বাহ 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 বাহ, চমৎকার 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 একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে আমার ডাক্তার বন্ধু, যাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে কষ্ট পাই, যাকে ছাড়া আমার জীবন শূন্য মনে হয়। আমার বন্ধু, আমার সেই বন্ধু, তারই প্রিয়তমাকে আমার বুকে ঠেলে দিয়ে আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইছে। বিজয়, না মাসুদ না, আমাকে আর কোনো কৈফিয়ত দেবার চেষ্টা করিস না। আমি তোদের সব কথা শুনে ফেলেছি। ও বিজয়, অন্তত একটি বার বোঝার চেষ্টা কর। না মাসুদ, আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু এটুকু জানি তুই মাধবীকে ভালোবাসিস, ব্যাস। এই পৃথিবী, এই গোটা পৃথিবী ওলট পালট করে দিয়ে হলো আমি তোর মাধবীকে তোর বুকে ফিরিয়ে দেবো। পাগলামি করিস না বিজয়। হ্যাঁ, হয় না কেন? কারণ পৃথিবীটা তোর আর আমার মতো মানুষের গ্রহ না। এই গ্রহ এখন ধর্মের গ্রহ। এই পৃথিবী এখন বর্ণের গ্রহ, হিন্দুর গ্রহ, মুসলমানের গ্রহ, বৌদ্ধ খ্রিস্টান শিখের গ্রহ, সাদা আর কালোর গ্রহ, ধনী আর গরিবের গ্রহ। এই গ্রহে মানুষের সাথে মানুষের বিয়ে হয় না, এই গ্রহে ধর্মের সাথে ধর্মের বিয়ে হয়। তাই মাধবীর সাথে তোর বিয়ে হবে অসম্ভব। অসম্ভব মাসুদ, অসম্ভব। আমি এই পৃথিবীকে ধর্মের গ্রহ থাকতে দেব না। এই পৃথিবী কোনো মুসলমানের নয়, হিন্দুর নয়, বৌদ্ধ কিংবা খ্রিস্টানের নয়, ধনী কিংবা গরিবের নয়। এই পৃথিবীকে আমি মানুষের গ্রহ বানাবো। এই পৃথিবীকে আমি প্রেমের গ্রহ বানাবো। এই পৃথিবীতে মানুষের সঙ্গে প্রেম হবে মানুষের, মানুষের সঙ্গে বিয়ে হবে শুধুই মানুষের। এসব তুই কি বলছিস? আমার বাবা মৃত্যুর আগে যাকে দেবতা বলে ডেকেছে, সেই দেবতার পূজার ফুল আমি কেড়ে নিয়ে যেতে পারি না মাসুদ। আমি যদি বেঁচে থাকি, তোর ভালোবাসাকে তোর বুকে ফিরিয়ে দিয়ে বেঁচে থাকবো। তোর ভালোবাসা কেড়ে নিয়ে এই পৃথিবীতে আমি এক মুহূর্তের জন্য বাঁচতে চাই না মাসুদ। এক মুহূর্তের জন্য বাঁচতে চাই না মাসুদ, এক মুহূর্তের জন্য না। বিজয়, বিজয় দাঁড়া। বিজয় দাঁড়াও মাসুদ, তোমাদের দুই বন্ধুর খেলা আজ এখানে শেষ করে যাবে। তুমি যদি মনে করে থাকো তোমরা যা সিদ্ধান্ত নেবে আর আমি তা মেনে নিতে বাধ্য থাকবো, তাহলে ভুল করছো মাসুদ। এই পৃথিবীতে আমিও একজন মানুষ, শুধু বাবার জন্য সাজানো পুতুল হয়ে এই গায়ে হলুদের মঞ্চে বসেছিলাম। আজ যখন আমার পালিয়ে যাওয়া ভালোবাসা আমার চোখের সামনে ফিরে এসেছে, তখন আমি আর সাজানো পুতুল হয়ে থাকবো না। মানুষ হয়ে শুধু ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকবো, অধিকার নিয়ে বেঁচে থাকবো।